অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আগারগাঁওয়ের কেক বাজার সম্পর্কে অলরেডি আপনারা জেনেছেন যে কি একটা অবস্থা হয়েছিল। আগারগাঁও যে যেখান থেকে পেরেছে সেখান থেকে এসে এখানে দেখেছে। হ্যাঁ, এটা সত্যি যে কেউ কেউ কিছু টাকা ইনকামের একটা সুযোগ হয়েছিল, কেউ কেউ ইনকাম করতে পেরেছে এবং তাদের জন্য একটা উপায় হয়েছিল, যাদের একটা ইনকামের ব্যবস্থা হয়েছিল, কিছু কিছু পরিবারের জন্য অনেক সাহায্য হয়েছিল, উপকার হয়েছিল। কিন্তু সেই সুযোগ সুবিধাটা থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে। কারা বঞ্চিত করছে? আমাদের মতো উৎসুক উৎসুক জনতা, মানে অতি উৎসাহী আমরা যারা জনতা রয়েছি, আমাদের কারণেই কিন্তু তাদের এই যে ইনকামের রাস্তাটা সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি এত হইচই না করতাম, এত এত লোকজন, হাজার হাজার মানুষ যদি আমরা সেখানে না ভিড় জমাতাম, তাহলে কিন্তু তাদের এই আয় রোজগারের পথটা বন্ধ হইতো না। আমাদের কারণেই কিন্তু তাদের এই আয় রোজগারের পথটা ফাইনালি বন্ধ হওয়ার পথে। আমরা বাংলাদেশিরা এমনই, আসলে অল্প কিছুতেই আমরা খুব বেশি বেশি হইচই করে ফেলি। আবেগের টানে হোক আর যেভাবেই হোক না কেন, আমরা খুব বেশি বেশি তাই না? এইখানে একটা বিজনেস পারপাসে মানুষ কেক বিক্রি করতেছে, করুক। সাধারণভাবে আপনারা আসেন ক্রেতা হিসেবে, এবং যারা দোকানদার রয়েছেন তারা সাধারণভাবে আপনারা বিক্রি করেন। কিন্তু এই মানে হই হুল্লোড় একটা, মানে বাজে অবস্থা, রাস্তাঘাটের উপরে দোকানপাট বসানো হয়েছে। তারপরে হচ্ছে মানে এত এত মানুষের একটা ভিড়। যাই হোক, যারা সাধারণ জনগণ সেখানে গেছে তারা তারা খুব আনন্দের জন্য গিয়েছে, বা দেখার জন্য গেছে, কেউ খাওয়ার জন্য গিয়েছে, কেউ বা ভিডিও করার জন্য গিয়েছে। তবে আমি মনে করি যে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যেটাই হোক না কেন, একটু বিশৃঙ্খলা সৃষ্টি না করে ব্যবসাটা চালিয়ে যেতে পারতো। এটা যারা বিজনেস করতেছে তাদের জন্য উপকার হতো। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এখানে, তাহলে যারা বিজনেস করতেছিল তাদের জন্য এটা পুরোপুরি লস। তবে আশা করি এটা থেকে আমরা সকলেই শিক্ষা নেব যে কোনো কিছুই আমরা অতিরিক্ত করব না, আমরা সামঞ্জস্যতা রেখে আমরা সব কিছু করব। আমরা যখন বেচাকেনা করব বা একটা জিনিস ভাইরাল হয়ে যায়, তখনই আসলে আরও বেশি একটা বিপদ হয়ে আসে। কারণ একটা জিনিস ভাইরাল হয়ে গেলে মাথা নষ্ট অবস্থা, মানুষ যে কই থেকে আসে এখানে সেটা বলাই যায় না। কই থেকে আসে মানুষ, দেখার জন্য আসে। তো যাই হোক, কি আর বলবো।